নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পশ্চিমা কোনো রাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তি নিয়েই বাংলার সাধারণ জনগণের মধ্যে আগ্রহ থাকে চরমে, আর এবারের চুক্তিটি ছায়াচ্ছন্ন, এমনকি এর শর্তগুলোও গোপন। তাই জনমনে প্রশ্ন উঠছে, আদতে কার স্বার্থ রক্ষায় এই চুক্তি করতে যাচ্ছে ইউনূস সরকার? অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বলছে, আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে স্বাক্ষরিত হতে যাচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি। এদিনই আসতে পারে ঢাকার পণ্যে মার্কিন শুল্ক আরোপ কমানোর ঘোষণা। ব্যাস, তথ্য এখানেই শেষ। কারণ অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয় চুক্তিতে আবদ্ধ হয়েছে। ফলে এই চুক্তির বিস্তারিত কোনো তথ্য জাতির কাছে প্রকাশে বাধ্য নয় সরকার। এই জবাবদিহিতাহীন ও একনায়কতান্ত্রিক বৈশিষ্ট্যের কারণে শেখ হাসিনার 15 বছরের শাসনামলের সঙ্গে ডক্টর ইউনূসের 16 মাসের শাসনের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। এখন পর্যন্ত চুক্তির কোনো খসড়া শেয়ার করা হয়নি। সংসদ না থাকায় সংসদীয় বিতর্কের কোনো সুযোগও নেই। ফলে ব্যবসায়ী নেতাদের মধ্যে ক্ষোভ ফুটে উঠেছে। বিজিএমইএ এর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান জানান, নির্বাচনের মাত্র 3 দিন আগে এই সই হওয়া বিষয়টি দেখে আমি অবাক হয়েছি। আমি এখনও বিশ্বাস করি যে এটি নির্বাচনের পরে হওয়া উচিত ছিল, কারণ এর ব্যাপক প্রভাব রয়েছে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদও এই ক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, অজানা বিষয়বস্তু নিয়ে এমন চুক্তি করার দায়ভার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপরেই বর্তানো উচিত। বর্তমানে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক 20%। এর বিনিময়ে ওয়াশিংটন থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলা, এলএনজি, বিমান এবং সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করছে ট্রাম্প সরকার। ফলে পারস্পরিক সুবিধা নয়, বরং অর্থনৈতিক দাসত্বের পথ প্রসারিত করছে ইউনূস প্রশাসন, এমনটাই ধারণা বিশ্লেষকদের। শঙ্কা রয়েছে, নতুন চুক্তিতে ওয়াশিংটন ঢাকার বাজার দখল করবে এবং জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল বাণিজ্যের আড়ালে নিজেদের শর্ত চাপিয়ে দেবে। এতে বিক্রি হতে পারে বাংলাদেশের সার্বভৌমত্ব। ক্ষমতার শেষ মুহূর্তেই কেন চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার? বিশ্লেষকরা বলছেন, এর উদ্দেশ্য হল পরবর্তী প্রশাসনের ওপর অপরিবর্তনীয় কিছু শর্ত চাপিয়ে দেয়া এবং পশ্চিমা প্রভাবকে পাকাপোক্ত করা। বাংলাদেশের এমন নেতা প্রয়োজন যিনি দেশের মানুষের জন্য লড়াই করবেন, বিদেশি শক্তির কাছে হাঁটু গেড়ে বসে থাকা পুতুল নয়।